হ্যালো বন্ধুরা, দেখো আজকে আমি মটন করব। এই 1 কেজি মটন, এই যে হলুদ লবণ দিয়ে দিয়েছি, আর একে একে পেঁয়াজ দিব, মশলা দিব, দিয়ে মেখে নেব। কড়াইতে তেল দিয়েছি। এবার মাংসের আলুটা আমি ভেজে নেব। যে আলু কেটে রেখেছি এবার ভেজে নেব। মাংসের আলু দিয়ে দিয়েছি, এবার ভাজতে থাকি, কতক্ষণে আমরা মাংসটা মেখে নেব। এবার পেঁয়াজ দিয়ে দেব। এবার মাংসটাকে মেখে নেব। সরষের তেল দিয়েছি, এবার মেখে নেব। এবার ভেজে রাখা মশলা, আদা বাটা, জিরা বাটা, লঙ্কা বাটা আর রসুন বাটা, এখন আমি মশলাটা দিয়ে দেবো মাংসতে, দিয়ে হালকা একটু মেখে নেব। মেখে একটু ঢেকে রাখবো। এবার আমি মেখে নেব। মশলা দিয়েছি, আদা বাটা, জিরা বাটা, লঙ্কা বাটা আর রসুন বাটা, এবার আমি মেখে নেব। আলুগুলো ভেজে নেব। এর মধ্যে একটু হলুদ লবণ দিয়ে আলুটা ভেজে নেব। মাংস মাখা হয়ে গেছে, ঢেকে রেখেছি কিছুক্ষণ। মাংসের আলু ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। মাংসের আলু ভাজার তেল যেটা আছে এটাতেই আমি মাংসটা বসিয়ে দেবো, কেন মাংসতে অনেক তেল আছে। এবার বসিয়ে দেবো, কোনো সম্বার দেব না। আজকে মাংস আমি মটন আজকে কষিয়ে কষিয়ে রান্না করবো। যে মশলাটা হয়ে গেছে, এখন অল্প জল দিয়ে ঢেকে দেবো, ঢেকে দিয়ে সেদ্ধ হওয়ার জন্য। মাংস অর্ধেক সিদ্ধ হয়ে গেছে, আর একটু হবে, তারপর কষিয়ে আলুগুলো দিয়ে দেবো। আজকে কড়াইতেই করবো। মাংস মোটামুটি হয়ে গেছে, এখন আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো, দিয়ে নাড়াচাড়া করবো, কষে তারপর মাপ মতন জল দিয়ে আলুগুলো দিয়ে দিচ্ছি। না দিলে সেদ্ধ হবে না, দিয়ে দিলাম, সেদ্ধ হবে। কষানো মোটামুটি হয়ে গেছে, এখন আমি রসুনগুলো দিয়ে দেবো। রসুনগুলো দিয়ে দেবো, দিয়ে দিচ্ছি, নাড়াচাড়া করবো। কষানো হয়ে গেছে, একটু কষাবো, বাস। মাছ মতন জল গরম বসিয়েছি, গরম জল দেবো মাংসতে। কষানো হয়ে গেছে, এখন আমি জলটা দিয়ে দেবো, দিয়ে রাখা জলটা। জলটা দিয়ে দিলাম, এখন নাড়াচাড়া করবো, নাড়াচাড়া করে ঢেকে দেবো আলু। আমার মটন রেডি, এখন আমি গরম মশলা দিয়ে বাস নামিয়ে নেব। হয়ে গেছে মটন, কালারটা। আমার মাংস রেডি। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো আর সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।